আপুর কি প্রথম ছবি এটা? জি, আমার প্রথম সিনেমা এটা। আপনার নাম? নাম হচ্ছে সাফা মারুয়া। আচ্ছা, এই যে দর্শকদের সাথে মুভি দেখলেন, কি এই প্রথম দেখলেন আজকে? না, আজকে হচ্ছে আমরা সকাল থেকেই দেখছি। আমরা প্রথম শো দেখেছি মধুমিতা হলে। আচ্ছা, এই যে টিকিট পাওয়া যাচ্ছে না, আপনার প্রথম ছবি ইচ্ছারা মুক্তি পেল, তো এই ব্যাপারটা নিয়ে এবং দর্শক সিনেমা হলের ভিতরে কীভাবে এনজয় করে? সিনেমা হলের ভিতরে এনজয়টা তো অবশ্যই বলবো যে ঈদের আমেজটা আমরা অবশেষে আনতে পেরেছি। হয়তো দরদ নিয়ে আমাদের অনেক একটা দেখা গিয়েছে হচ্ছে দেশের পরিস্থিতির কারণে অনেক ইন্টারনাল প্রবলেম হয়েছে, বাট সব কিছু মিলে আজকে মানে অতীতের সব কিছু ভুলে আজকে যে সবাই এত আনন্দ করেছে ভিতরে, সিনেমা হলের ভিতরেও দরদ দেখার পর যখন তারা হচ্ছে স্ক্রিনে নতুন একজন শাকিব খান থেকে দেখতে পেরেছে, তখন মানে সেটার মানে বলার মতো ভাষা নেই আমার কাছে। আচ্ছা, অনেকে বলতেছে যে প্যান ইন্ডিয়া ছবি, কিন্তু আসলে প্যান ইন্ডিয়ার ওই মানটা নাই এই ছবিতে, আপনি এটা নিয়ে কি? প্যান ইন্ডিয়ার মানটা নাই, অবশ্য ওইটা হচ্ছে এখন কে কি জাজ করে বলছে সেটা আমি হয়তো জানি না, কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশি আর হচ্ছে বলিউডের অ্যাক্ট্রেসের কিন্তু একটা কম্বাইন ছবি ছিল। সো এটা হচ্ছে দুই দেশের কান্ট্রির উপর বেস করেই কিন্তু একটা স্টোরি করা হয়েছে। সো আমার মতে তো আমি ওরকম কোনো ল্যাকিংস দেখি নেই, তারপর তো দর্শকরা যা বলবে। তো আপনার এই যে প্রথম ছবিতে বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্সে এই যে শুনতেছি 3 দিনের টিকিট নেই কোনো, তা এই যে অনেকেই মানে ইচ্ছেরা মুক্তি দেওয়ার সাহসই পায় না সিনেমা, তো এখন এই যে টিকিট পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে আপনি এটা নিয়ে কি বলতে চান? দর্শক বরাবরের মতোই হচ্ছে শাকিব খানের মুভিকে অনেক ভালোবাসা দেয়, শাকিব খানের মুভি দেখে। আর যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি এখন আস্তে আস্তে ইন্টারন্যাশনালি কাজ করার ট্রাই করছি আমরা সবাই, যেহেতু বাংলাদেশের বাইরেও আমরা চাচ্ছি যে যেহেতু দরদি এই প্রথম সিনেমা যেটা আরও 22টি কান্ট্রিতে রিলিজ হবে 6টি ল্যাঙ্গুয়েজে। সো আস্তে আস্তে যেহেতু আমাদের সব কিছু ইন্ডাস্ট্রিও দিন দিন আপডেট হচ্ছে, তারপর স্টোরি ভালো হচ্ছে, মেকিং ভালো হচ্ছে, ওভারঅল সব কিছু মিলিয়ে সো আমিও হচ্ছে ওইটুকু আশাবাদী ছিলাম, যেহেতু আমার প্রথম মুভি। এই তো। শাকিব খানের সাথে আরও কোনো মুভির চুক্তিবদ্ধ বা মানে আরও ভবিষ্যতে করার ইচ্ছা? এখনও অফিসিয়ালি কিছু হয় নাই, যখন হবে আপনাদের সাথে শেয়ার করব। এই মুভি ছাড়া অন্য কোনো মুভিতে সাইন করা হয়েছে অন্য নায়কদের সাথে? ওইটাই আমি বললাম যে অফিসিয়ালি এখনও কিছু করি নাই, যখন করব ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব, কিন্তু আমার ইচ্ছা আছে ভালো একটা কাজে আবার অভিনয় করার। আপনি কি শুধু মুভিতেই থাকতেছেন না নাটক বা অন্যান্য? এখন আপাতত মুভির প্ল্যানিং নিয়েই আছি, নাটকটা নিয়ে এখনও কিছু প্ল্যান করি নাই, সামনে দেখা যাবে। আচ্ছা, আপনারা যদি প্রশ্ন করতে চান করতে পারেন। প্রশ্ন শেষ? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।